দেখুন বন্ধুরা, আজকে ইলিশ মাছ নিতে এসেছি এই দাদা ভাইয়ের কাছ থেকে। ইলিশ মাছটা নেওয়া হয়ে গেছে, আমি এবার কাটিয়ে নেব দোকানে, কেননা বাড়ি দিতে সময় পাবো না। এই ইলিশ মাছটা নিল আজকে আমার কাছ থেকে 1300 টাকা করে। দেখুন বন্ধুরা, আজকে আমি বাজারে এসেছি, সবজি টবজি সবই আছে, শুধু মাছটা নিতে এসেছিলাম। যেহেতু এই ছেলে সবাই, মেয়ে, হাজব্যান্ড সবাই বাড়িতে থাকবে, তো সেই কারণে। আজ মাছ বাজারে কাটাবো বলে ভাবছিলাম, প্রচুর ভিড়, সেই জন্য আমি বাড়িতে যেয়েই কেটে নেব, বাড়িতে যেয়েই দেখাবো কাটাটা। বন্ধুরা দেখুন, ইলিশ মাছ নিয়ে চলে এসেছি বাজারে, এত ভিড় কাটার সময় হয়ে উঠেনি। দেখুন আমি কেটে ফের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে, এবার রান্না করে দেখাবো। দেখুন ডিমের পাতা নিয়ে চলে এসেছি, আমি ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে আমার ছেলে খেতে বসেছে। আমাদের আজ মেনু হয়েছে কুঁদরি ভাজা, আলু পটলের তরকারি, বিলাতি আমড়ির চাটনি, স্যালাড আর সর্ষে ইলিশ। যেহেতু আজকে সবাই বাড়ি আছে। কিরে, পটলের তরকারি কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আলু পটলের তরকারি বাবার মাথায় জল ঢালি। আলু পটলের তরকারি, এখনকার মানুষ সবজি খাওয়াই ভুলে যায়, বেশিরভাগ সব মাংসই যায়। সবজি খেলে মনে শান্তি থাকে, মাংস খাবে সব মাথা গরম হবে। নিরামিষ পটলের তরকারি নাকি এটা? হ্যাঁ, আমি পটলের তরকারি করে বেশি নিরামিষ করি, ওর মধ্যে একটু ঘি দেই, টেস্ট হয়। এটা বিয়ে বাড়ির মতো ইলিশ। ইলিশ মাঝে আবার ডিমও আছে নাকি? কিন্তু ভেঙেই গেল, তুলতুলে একদম নরম নাকি? হ্যাঁ, কাঁচা ইলিশ হলে তো এরকম তো ভেঙেই যাবে বাবা।
বলবি না না, স্বাদ আছে, ইলিশ মাছের স্বাদ আছে। জানেন বুদ্ধিদিরা, মাছের ইলিশ মাছের সবার থেকে বেশি কাঁটা থাকে, কিন্তু অনেক বড় ডিম। এই ডিমটা খেয়ে দিই। হেভি স্বাদ, মাছটারও স্বাদ ভালো, মারাত্মক স্বাদ। বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট শেয়ার ফলো করুন।